আসসালামু আলাইকুম। ডিজিটাল লিডার্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব হাসান। সো আজকে আমরা আহ, প্রধানত অ্যালাইনমেন্ট বা শেপ অ্যালাইন এবং স্ট্রোক অন পাথ টুল দুইটা বিষয় দেখাবো। একটা হচ্ছে কোথাও ইফেক্ট দিতে বা গ্লসি দিতে বা এই ধরনের জিনিসগুলো আপনার ছোটোখাটো চোখে লাগার মতো ইফেক্টগুলো দিতে খুব বেশি হেল্প করবে। আরেকটা বিষয় আমরা হরহামেশাই করতে হয় বা আমাদের করতে হবে, এবং সেই জন্য আমরা এই জিনিসটা আগেই দেখিয়ে দেবো। সো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমরা আমাদের ক্লাসটা। তো প্রথমে যদি আমরা যাই আমাদের প্রথম ক্লাসে অ্যালাইনমেন্ট, দেখেন এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। বা এখান থেকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে না খুঁজে পেলেও সেম জিনিসটা আমরা প্রপার্টিজ বা এই জায়গাতে খুঁজে পাবো। এটা কিভাবে আসবে? প্রথমত আমি রেক্টেঙ্গেল কিছু টুল নিচ্ছি, খেয়াল করেন। তো আমি এখান থেকে একটা নিলাম। আমি যদি লেয়ারে যাই, যেহেতু এটা পাথ পাথ না, আমরা শেপ নিয়ে কাজ করি, তাহলে জিনিসটা বুঝতে আমার জন্য সুবিধা হবে। এবং আমি এখানে কালারটা রেড দিয়ে দিই এবং আমরা লেয়ারে যাচ্ছি। দেখেন আমি কন্ট্রোল জে দিয়ে কয়েকটা কপি করি। এভাবে কপি করতে পারি, অথবা আরেকটা কাজ আমরা সেম ভাবে করতে পারি যে আমরা শিফট ধরে টেনে নিয়ে আসলে খুব সোজাভাবে এটা চলে আসবে। সাপোজ আমরা আরেকটা যেটা করতে পারি, ধরেন আমি এটা ডিলিট করে দিই। আমি অল্টার প্রেস করে যদি নেই তাহলেও কপি হবে, আর অল্টার শিফট করলে এটা সমানভাবে আসবে। আবার এটার থেকে যদি আপনি অল্টার প্রেস করেন, দেখেন আপনার এখানে ডাবল হেডেড একটা অ্যারো আছে, এটা মানে হচ্ছে কপি করতে পারবে। তো এইভাবে আপনি নিতে পারি আমরা এই জিনিসটা। ভালো করে খেয়াল করেন। নেওয়ার পরে আমরা এই জিনিসগুলোকে একটু এদিক সেদিক করব। ভালো করে বোঝেন, একটু এদিক সেদিক করব, মানে সমান থাকবে না আর কি। আরও একটা নিতে পারি, অল্টার প্রেস করে আমরা এটাকে কপি করে সাপোজ এরকম নিতে পারি। খেয়াল করেন আমার এখানে লেয়ার আছে কয়টা, চারটা। আমি লাস্টেরটা ক্লিক করব এবং শিফট প্রেস করে ফার্স্টেরটা, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা আছে আপনার ভার্টিক্যাল বরাবর। আমরা এইগুলাকে এই বরাবর চিন্তা করব। আপনি এখানে ওপেন করলে এই জিনিসগুলো দেখতে পাবেন, এখান থেকেও দেখতে পাবেন। এখন আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাতে, এই যে আপনার অ্যালাইন বরাবর যেগুলো আছে, অ্যালাইন টপ এইস ভার্টিক্যাল যে বরাবর, খেয়াল করেন আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে সবগুলো যেটা হবে, তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখাই, এই বরাবর এসে এক জায়গায় জমা হবে। বুম, দেখেন হয়েছে না? হচ্ছে কিন্তু। আমি আবার ব্যাক যাচ্ছি। এখন যদি আমি এইটাতে ক্লিক করি সবগুলো এসে জমা হবে নিচে বরাবর। কারণ কি? এটা আমাকে দেখিয়েই দিচ্ছে এসে কোথায় এসে মিলিত হবে। আবার আগের জায়গায় যাই, সবগুলো যদি আপনি সেন্টার বরাবর ঠিক রাখতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর যে চেঞ্জটা। এবং এদের মধ্যে যে দূরত্ব, যেমন এখানে ফাঁকা কম, এখানে বেশি, এখানে ঠিক আছে কি জানি না, এটা যদি ঠিক রাখতে চান তাহলে এখানে ক্লিক করুন। সবগুলো সমানভাবে সমান দূরত্ব সমানভাবে নিয়ে সবকিছু ঠিক আছে। এইভাবে আমাদের কাজগুলো অনেক সময় করতে হয় বা আমরা করা লাগে। এই সেম জিনিসটাকে আমরা যেটা করি একটু ঘুরিয়ে দিই, একে একটু রোটেট করে দিই। ভালো করে খেয়াল করেন। তো রোটেট করে দিলাম, দেওয়ার পরে আমরা কন্ট্রোল ইন্টার করে প্রেস করে দিচ্ছি এবং আবার এটাকে একটু এলোমেলো করি সবগুলাকে। এলোমেলো করব, আমার এলোমেলো আছে এগুলা। এখন আমাদের টার্গেট হচ্ছে এই পার্টটা। তো এই পার্টটা কি করবো, আমরা সবগুলো সিলেক্ট করলাম। আমরা এভাবে সিলেক্ট করতে পারি বা এখান থেকেও সিলেক্ট করতে পারি, আগে যে উপায় দেখালাম আপনাদেরকে। এখন এখানে যেটা হবে, এখানে যদি ক্লিক করেন সবগুলো আপনার লেফট বরাবর চলে আসবে, চলে আসছে। আবার আমি ব্যাক যাচ্ছি। আপনি যদি চান সবগুলোকে ডান বরাবর সমান রাখবেন তাহলে একই কাজ, আবার সিলেক্ট করে ডান বরাবর ক্লিক করেন, সবগুলো ডানে কিন্তু চলে গেছে, ডানে চলে গেছে। আবার ব্যাকে আসি। আপনি চাচ্ছেন সবগুলো এখন এই মাঝখান বরাবর ঠিক থাকবে, মাঝখানের সবগুলোর মাঝখান এই মিডিলে বরাবর ঠিক রাখবে। তো এটাকে আমরা সিলেক্ট করতে হবে সবগুলো সমানভাবে। চারটাকে সিলেক্ট করে যদি এখানে ক্লিক করেন, দেখেন ঠিক আছে। এখন ঠিক আছে, এটা বুঝলাম, বাট আমরা যদি এটাকে একটু 19-20 করে দিই, দেখেন একটু 19-20 করে দিই, তাহলে এখানে ফাঁকা বেশি, এখানে আরেকটু বেশি, এইগুলো কিভাবে ঠিক হবে? এখানে ক্লিক করো, তাহলে সবগুলোর মধ্যে যে ডিস্ট্রিবিউশন সেটা ঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে জিনিসটা দেখতে পারবো। এইটা দেওয়া আছে সিলেকশন, আমি সিলেকশন করে সবগুলো কাজ করতে পারি। বাট এমন যদি হয়, এমন যদি হয়, আমি তিনটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এই তিনটাকে ডিলিট করে দিই, নিচে প্রবলেম নেই, অন্যভাবেই ডিলিট করে দিই, একটা রাখি। ওকে, আমরা একটা রাখলাম। রাখার পরে আপনি এটাকে সিলেকশন থেকে এটাকে ক্যানভাস করে দেন। ক্যানভাস কি কাজটা করবে?
ক্যানভাস যে কাজটা করবে এটাকে সিলেক্ট করেন, আপনার দেখেন এগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, বাট এগুলো ছাড়া এগুলো যেহেতু মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করে। এখন আপনি এটাকে যদি এদিকে আসেন সে লেফটে যাবে, এটা যদি ডান দিকে নেন সে রাইটে যাবে, এটা যদি এখানে ক্লিক করেন সে সেন্টার এখানে আসবে। আবার এটাকে মাঝে ক্লিক করে যদি এটার মাঝে ক্লিক করেন তাহলে এটা ক্যানভাসের একদম মাঝে চলে আসবে। দেখেন কারণ কি, কারণ হচ্ছে আপনি হরাইজন্টাল বরাবর তাকে মাঝে রেখেছেন, আবার ভার্টিক্যাল বরাবর। তো হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুইটার মাঝে বরাবর যদি আমরা এখানে রো টানি তো এটা মনে করেন হরাইজন্টাল বরাবর এবং এটা মনে করেন ভার্টিক্যাল বরাবর, তো মাঝখান তো এটাই হয়, সেই হিসাবেই কিন্তু আমরা তাকে পেয়ে গিয়েছি। এবং এই জায়গাগুলো যদি দেখতে চাই আমি এটাকে একটু রোটেট করি, ভার্টিক্যাল বরাবর করতে হলে আপনাকে ভার্টিক্যাল অবজেক্ট লাগবে, এটাকে সিলেক্ট করি। এখন এইটা আমি যদি এখানে করি সে এই যে ক্যানভাসের সবচেয়ে উপরে যাবে, এখানে করলে ক্যানভাসের সবচেয়ে নিচে যাবে বা বটমে, এবং এটা করলে ক্যানভাসের সবচেয়ে মিডিলে থাকবে। এটা ক্লিক করে যদি এটা ক্লিক করেন তাহলে সে একদম সেন্টারে থাকবে। বিষয়টা কি আমি এখান থেকে আপনাকে দেখ, এটা ক্লিক করলে উপরে যাবে, এটা ক্লিক করলে নিচে যাবে, এবং এটা ক্লিক করলে মাঝে আসবে, কিন্তু একেবারে মাঝে আসবে। আপনি যদি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুইটার মাঝে ক্লিক করেন তাহলে সে সবার মাঝে আসবে। তো এটাই ছিল আমার অ্যালাইনমেন্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বা এই সিলেকশন থাকে, আমরা সিলেকশন করে কাজ করতে পারি। অনেক সময় আমাদের অবজেক্টগুলো একসাথে অনেকগুলো থাকে, সিলেকশন করা লাগে, সেটা এইভাবেই করবেন। এটা খুব ইজি একটা টুল, বাট খুবই কাজের, আমাদের আগেই শিখে ফেলা উচিত ছিল জিনিসটা, বাট আমরা পরবর্তীতে দেখালাম এবং আশা করছি আপনারা এই জিনিসটা ফলো করবেন। এখন আমরা আসি পেন টুল, যখন আমরা ক্লিক করছি খেয়াল করেন, কারণ এটা আমি পেন টুল ক্লিক করলাম এবং কন্ট্রোল প্রেস করলে এটা আপনার পাথ, ঠিক আছে, পাথ এখানে ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করলে কি হচ্ছে আপনি এটাকে এই জায়গায় পাচ্ছেন। আবার যদি আপনি পাথ সিলেকশন করেন এটাকে হয়ে গেছে, আর সম্পূর্ণ ক্যানভাসটাকেই পরিষ্কার করেছে, রিভার্ট করে আমি একদম আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। নতুন একটা লেয়ার নিচ্ছি আমি, আবারও পেন টুলের কাজটা এই জায়গায়। এখন আমি এটাকে ধরেন সিলেক্ট করলাম, করার পরে আমি যে ব্রাশটা রয়েছে তার আগে আমি ব্রাশটা একটু চেক করব। আমার ব্রাশের কালারটা আমি রেড নিচ্ছি, ব্রাশটা এরকম আছে, খেয়াল করেন। আমি এরপরে যদি এটাকে সিলেক্ট করি, এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এটা আমি ডান দিকে ক্লিক করি, করার পরে স্ট্রোক পাথ ক্লিক করার পরে কি হবে, আপনি যে ব্রাশটা লাস্ট ব্যবহার করেছেন যদি ওকে দেন তাহলে আপনার এই পেন টুলটা এখন ব্রাশে কনভার্ট হবে। আমি যদি ডান দিকে ক্লিক করি স্ট্রোক পাতে যাই, নট অনলি ব্রাশ, এটাকে চাইলে আমরা পেন্সিল, ইরেজার, ব্যাকগ্রাউন্ড অনেক কিছুতে কনভার্ট করতে পারবো, বাট আমরা ব্রাশ নিয়ে এই জায়গাতে মাথা ঘামাচ্ছি। আবার আমি ব্রাশে যাই, চেঞ্জটা কিভাবে হয়, ব্লুতে যাচ্ছি, আমার ব্রাশের কালার ব্লু, এবং আমি চাইলে ব্রাশের এটাও চেঞ্জ করে দিতে পারি। সাপোজ ধরেন আমি এই ব্রাশটা নিলাম, হার্ডনেসটা 100% থাক, এটা আপনার ব্রাশ, পেন টুল দিয়ে একটা আঁকছি, কন্ট্রোল প্রেস করলে এটা কিন্তু বাইরে ক্লিক করলে, কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করলে সে ছেড়ে দিবে। পাথ সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করি, ডান দিকে ক্লিক করি এবং স্টক পাথ, স্টক সে সাব পাথ নিচ্ছে, ওকে, দেন ওকে, একটা এটা পাথ, এটা সাব পাথ, দেখেন লাস্টে যে ব্রাশটা ব্যবহার করেছিলাম সেটা সে আমাকে শো করছে। তো এটা গেল আরেকটা পার্ট, আমি আরেকটা লেয়ার নিচ্ছি, যদি পাথ সিলেকশন করে টুলটা ডিলেক্ট। এখন যেটা করব আমরা আমরা ব্রাশে যাব, দেখেন আমার ব্রাশের অনেকগুলো ব্রাশ আছে সামনের দিকে, বাট শেষের দিকে যেগুলো আছে এগুলো প্রেশার সেন্সিটিভ, বিশেষ করে এটা কথা যদি আমরা বলি, হ্যাঁ, এইটার কথা বা এখান থেকে এগুলো শেষের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রেশার সেন্সিটিভ। প্রেশার সেন্সিটিভ কি জিনিস আপনারা এখনই বুঝতে পারবেন, হার্ডনেসটা আমি সামান্য কম রাখছি, ব্যাপার না, ফ্লোটা আমার খুব বেশি বেশি কম বেশি থাক, প্রবলেম নেই। তো আমি এটা প্রেশার সেন্সিটিভ ব্রাশ, এটা বুঝতে পারবো। আমি পেন টুলে যাচ্ছি, আবারও সেম কাজটা করবো, বাট এইবার রেজাল্টটা ভিন্ন পাবো। আমি এটাকে সিলেক্ট করে ডান দিকে ক্লিক করলাম, স্ট্রোক পাথ ক্লিক করেন, বাট এটা আপনি স্টিমুলেট প্রেশারটাকে অন রাখবেন, ব্রাশ ক্লিক করেন, দেখেন কি পাচ্ছেন, কি পাচ্ছেন এই জায়গাতে আপনার ব্রাশটা প্রেশার সেন্সিটিভ, এটা বোঝা যাচ্ছে, এখান থেকে চিকন হয়ে মোটা হয়ে আবার চিকন। সেম জিনিসটা আমরা আমাদের ইমেজে অ্যাপ্লাই করবো এখন। এটা হচ্ছে স্ট্রোক পাথ, সাপোজ ধরেন এই ইমেজটা যদি আমরা ফলো করি,
তো পেন টুল দিয়ে আগে সুন্দর করে আমরা এই ইমেজটাকে যেটা করব, ড্র করব। তো আমরা যদি বরাবর নিয়ে তার ভিতর দিয়ে নিয়ে আসি, ওকে, বাইরে ক্লিক করে দিই। পাথ সিলেকশন আমি সিলেক্ট করি, পেন টুলে ক্লিক করি এবং এটাতে অল্টার প্রেস করে আমি এটাকে কনভার্ট টু অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেটাকে একটু কনভার্ট করে ঠিক করে দিলাম। এটাকে আমি যেটা করতে চাই, আমি এখান থেকে একটা কালার পিক করতে চাই। এই কালারটা আমি পিক করলাম এবং আমার ব্রাশের সাইজটা যা আছে এটা দিয়ে আমি আপাতত দেখতে চাচ্ছি অ্যাপ্লাই। এবং ডান দিকে ক্লিক করি আমরা, তো পাথ, প্রেশার সেন্সিটিভ, হোম, দেখেন। তো এটা আমার কি হলো, অথবা আরেকটা কাজ করতে পারি, ব্রাশের কালারটা আমরা একটু হোয়াইট রাখি, ডান দিকে ক্লিক করি, পাথ। এই যে চেঞ্জটাকে এটা একটু ডিফারেন্ট চেঞ্জ আমরা নিয়ে আসবো। কিভাবে, আমি আবারও ব্রাশে যাব, আর ফ্লোটা কমিয়ে দিব, অনেকটা কমিয়ে দিব, হার্ডনেসটা এত রাখার দরকার নেই। পেন টুলে যাই, ক্লিক করি, চোখপাত। তো এখানে আমার ব্রাশের সাইজটা একটু ছোট করলে বেটার হতো। ব্রাশের সাইজটা তাহলে একটু ছোট করি, ব্রাশ 6 থেকে মোটামুটি এই সাইজে করে দিলাম। পেন টুল থেকে স্ট্রোক পাথ, এইটাকেই যে একটা ইফেক্ট হিসেবে ব্যবহার করা যায় বা আমরা করব, সেটা কিভাবে করা যায়, প্রথমত এটা আমি লেয়ারে কনভার্ট করে দিচ্ছি। ব্যাপার যেটা হয়েছে, একটু ভুল আমাদের হয়েছে, এটা হচ্ছে আমরা জায়গাতে এটাকে আবার অ্যাপ্লাই করে দেখতে পারি। সাপোজ আমরা এখানেও দেখতে পারি সেম জিনিসটা, যেহেতু আমার আগে সিলেক্ট আছে, এখন শুধু ব্রাশ পেন টুলের কাজটা করলেই হয়ে যাবে। ওকে, জাস্ট পাথ সিলেকশন দিয়ে সিলেক্ট করি এবং এটা পেন টুলে অল্টার প্রেস করলে আমরা এটাকে পয়েন্টগুলো কাট করে দিয়ে দিই। ওকে, কিন্তু আমরা সেম কাজটা আসলে আমাদের করা উচিত ছিল আরেকবার করব, নতুন একটা লেয়ারে। নতুন একটা লেয়ারে হলে আমার এডিটিংয়ে বা অন্যান্য কাজ করতে সুবিধা। তাহলে আমি আবার আবার এটাকে দুনিয়ার জন্য পাথ সিলেকশন করে এটাকে সিলেক্ট করি, একে অল্টার প্রেস। ওকে, এরপরে ডান দিকে ক্লিক করে আমরা এটাকে স্টক পাথ দিচ্ছি, দেন ওকে। দেখেন আমার হালকা ইফেক্টটা আসছে। এটাকে এখানে আমরা ডাবল ক্লিক করে যেটা করতে পারি, এটা আমরা শেখাবো আপনাদের, প্রবলেম নাই। এটা আমরা শুধু গ্লোটা একটু ভালো করে দেওয়ার জন্য জিনিসটা করি। জাস্ট যা আছে এখানে ইয়েলো নিয়ে আমি মোটামুটি এটাকে ওকে করে দিলাম। এখানে যে আমরা একটা প্রভাব তৈরি করতে পারছি, বিফোর দ্যাট আমরা এটাকে একটু কার্ভ আছি। আবার এইভাবে মনে হবে যে রাতের মধ্যে সে জল জল করছে। সেম কাজটা আমরা এখানেও করতে পারি। দুইভাবেই আমি স্ট্রোক পাথ আপনাদেরকে দেখালাম, পাশাপাশি অ্যালাইনমেন্ট বা অ্যালাইন যেটা ছিল। আশা করছি এটা আপনাদের খুব কাজে লাগবে। ছোটোখাটো জিনিসগুলো এগুলো সহজে দেখা যাচ্ছে যে একটু অ্যাডভান্স লেভেলের কাজ সবাই দেখাতে চায় না, বাট এইসব জিনিসগুলো যখন আস্তে আস্তে শিখবেন, জানবেন, ইউটিউবেও আছে, বাট আমরা
রিয়েল ব্যাপারটা যদি বুঝতে পারি, অনেকে শেখাচ্ছে কাজগুলো ঘুরে ফিরে একই, বাট কাজগুলো শেখানোর পদ্ধতি মনে রাখা বা সেগুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করা, এই জিনিসগুলো যে কম করলে আপনাদের জন্য ভালো কিছু হবে না। এই জন্য প্র্যাকটিসটা করতে হবে। যখন যেটা যা করছি এটা স্ট্রিক্ট টু লেগে থাকতে হবে। অন্য কোনো কিছু ফলো করেন, কোনো সমস্যা নেই, বাট আমরা যেটা যখন প্র্যাকটিস করাচ্ছি, আগে এইগুলো শেষ করে আপনি একটু একটু করে এগোন, তাহলে আপনার জন্য খুবই খুবই ভালো কিছু হবে আশা করছি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, অ্যাজ ইউজুয়াল আজকের ক্লাস এখানে শেষ করছি, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গ্রুপে আপনাদের কাজগুলো পোস্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে নিয়মিত স্টুডেন্টরা ক্লাস করে কাজ জমা দেয়, তাদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ছে, কমিউনিকেশন বাড়ছে, মার্কেট প্লেস নিয়ে কথা বলা হয়। তো সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।